হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো খুবই সহজে বানানো যায় আর ভীষণই টেস্টি একটি সুজির হালুয়া রেসিপি। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। প্রথমেই গ্যাসে একটি কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। ঘিয়ের উপরে একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি ফ্রাই করে নেব। কিশমিশটা যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজুটারও হালকা কালার চেঞ্জ হয়ে আসবে আর কিশমিশটা ফুলে উঠবে, তখনই কিন্তু বুঝতে হবে এগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। এখন ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালোভাবে ফ্রাই করব, যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করতে থাকব। আস্তে আস্তে করে এটা একটু গোল্ডেন কালার আসতে শুরু করবে। এখন দেখুন সুজিটা অনেকটাই ভাজাভাজি হয়ে এসেছে, কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের সুজিটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। আধা কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ জল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা কেশর কালার বা অরেঞ্জ কালারও আপনি দিতে পারেন। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে সুজিটাও কিন্তু একদম ঘন হয়ে আসছে। সুজিটা কিন্তু যত ঘন হতে থাকবে কালারটা কিন্তু ততটাই গাঢ় হতে থাকবে। তো দেখুন সুজিটা একদম ঘন হয়ে এসেছে। কন্টিনিউ কিন্তু আমরা নাড়াচাড়া করব। যদি প্রয়োজন হয় পরে আপনি কিন্তু এখানে একটু ঘি অ্যাড করতে পারেন। আমি প্রথমে একটু বেশি দিয়েছিলাম তাই এখন দিলাম না। এখন এখানে আমি আধা কাপ চিনি অ্যাড করে দিলাম। আধা কাপ সুজির জন্য আধা কাপ চিনি আমি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এর বেশিও নিতে পারেন। দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে চিনিটা মেল্ট হয়ে আসবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু বেশ ভালোই লাগে। এখন দেখুন এটা ঘন হয়ে গেছে, কালারও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তো হালুয়াটা আমাদের একেবারেই কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। উপর থেকে অল্প একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে করে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে আরম্ভ করে, তার জন্য। খুবই সুন্দর লাগে এটি খেতে আর কালারটা দেওয়ার জন্য দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।